পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি চাইলেও যেতে পারবেন না। প্রাকৃতিক কারণে বা অন্য কোনো বিশেষ কারণে এই স্থানগুলোতে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রাখা হয়েছে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব এমন 5টি স্থানের কথা। ভয়ঙ্কর এক নিষিদ্ধ দ্বীপ স্নেক আইল্যান্ড। ব্রাজিলের সাও পাওলো শহর থেকে 33 কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ রয়েছে, যে দ্বীপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ বলা হয়ে থাকে। এই দ্বীপের নাম ইলহা দা কুইয়েইমাডা গ্র্যান্ড বা সর্পদ্বীপ বিশ্বব্যাপী, যা স্নেক আইল্যান্ড নামেই অনেক বেশি পরিচিত। সমস্ত পৃথিবীতে সাপের যেসব দ্বীপ রয়েছে তাদের মধ্যে এটির স্থান সবার আগে। প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থান ঘটে এবং এটি ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে যায় আর এটিকে একটি দ্বীপে পরিণত করে। স্থানীয় লোকজন দ্বীপটিকে ইলহাদা কুইমাদা গ্রান্দে নামেই চেনে। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র স্থান ভ্যাটিকানে যে আর্কাইভ আছে তার নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পোপ ফ্রান্সিস। নামের সঙ্গে থাকা গোপন শব্দটি মুছে দেওয়া হয়েছে। এতদিন সিক্রেট আর্কাইভ নামে আর্কাইভটি পরিচিত ছিল, এখন থেকে তার নাম হবে ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ। পোপ ফ্রান্সিস বলছেন, নামের সঙ্গে সিক্রেট অর্থাৎ গোপন শব্দটি থাকার কারণে মানুষের মধ্যে একটি ভুল বার্তা যাচ্ছিল। 1881 সালে পণ্ডিত ব্যক্তিদের জন্য এসব নথি দেখার সুযোগ করে দেয়া হয়, তবে তারা 8ম শতক থেকে শুরু করে পোপ পিয়াস একাদশের সময়কাল পর্যন্ত নথিপত্র দেখতে পারেন। মেট্রো টু মস্কো। মস্কো মেট্রো রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত পাতাল ট্রেন ব্যবস্থা। এটি বিশ্বের ব্যস্ততম মেট্রো। 1935 সালে এটি চালু হয়। এর স্টেশনগুলির কারুকাজময় নকশা বিখ্যাত। স্টেশনগুলিতে সমাজতান্ত্রিক বাস্তবতাবাদী অনেক শিল্পকর্ম টাঙানো আছে। 2017 সালে এর হিসাব অনুযায়ী এই মেট্রো ব্যবস্থাতে 206টি বিরতি স্থল বা স্টেশন আছে এবং এর রেলপথের মোট দৈর্ঘ্য 339.1 কিলোমিটার। লস্কো গুহাচিত্র, ফ্রান্স। হাজার হাজার বছর আগে আদিম মানুষের হাতে আঁকা এত সুন্দর আর শৈল্পিক চিত্র বিস্ময়ের জন্ম দেবে যে কারো মনে। লস্কো গুহাটি প্রস্তর যুগের গুহাচিত্রের জন্য সারা পৃথিবীতেই অনেক বেশি বিখ্যাত। এটি দক্ষিণ পশ্চিম ফ্রান্সের দোর্দনে অঞ্চলের মন্তিনিয়াকে অবস্থিত। 1940 সালের 12 সেপ্টেম্বর 4 জন ছেলে বেড়াতে বের হয়ে গেল, সাথে তাদের প্রিয় কুকুরটিকেও নিয়ে যায়। হঠাৎ লস্কো গুহাতে পড়ে গেল প্রিয় কুকুরটি। খুঁজতে খুঁজতে মার্সেল রাবিদাত তাদেরই একজন গুহাটির প্রবেশপথ দেখতে পেল। সবাই মিলে ভেতরে গিয়ে তো অবাক। ওই 4টি দুরন্ত শিশুর হাত ধরে আমরা খোঁজ পেলাম আমাদের পূর্বপুরুষের শিল্পকর্ম। 1948 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রুম 39। রুম 39 উত্তর কোরিয়ার সরকারি একটি গোপন সংস্থা। এটি উত্তর কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স কমিশনের চেয়ারম্যান কিম জং উনের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পথ। এই সংস্থাটির কাছে 5 বিলিয়নের উপর মুদ্রা জমা আছে। এছাড়া এটি অর্থ সংক্রান্ত অনেক অনৈতিক কাজের সাথে জড়িত বলে মনে করা হয়। অনেকে মনে করেন রুম 39 কিম জং উনের ক্ষমতাকে আরো বৃদ্ধি করছে এবং উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের কাজ করছে। বিশ্বাস করা হয় পিয়ংইয়াং এ ওয়ার্কার্স পার্টির ভবনেই এর অবস্থান, যা কিম জং উনের প্রাসাদ থেকে খুব দূরে নয়। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।